তুমি তো আবাহন করেছিলে, তো তুমি কৃপা করে আমাকে নিয়ে এসো, বিয়ে করে অনুমতি দাও, অন্তত আমি জগৎ মঙ্গলের জন্য সন্ন্যাস গ্রহণ করি। প্রথমেই কথাটা তিনি বলেছিলেন। অদ্বৈত বিহবল চিত্তে কোনো নিরুপায়ন্ত হয়ে চিন্তন করলেন যে আমার তো প্রয়োজন এইটা জগতের জন্য নিয়ে আসা, কারণ গোটা জগৎ আমি দেখেছি মহাপ্রভু ছাড়া উদ্ধার কেউ করতে পারবেন না। তখন তিনি অনুমতি দিলে নিত্যানন্দ প্রভু তখন আনন্দিত উৎফুল্লিত হয়ে গেলেন, বলে এটাই চেয়েছিলাম আমি তোমার কাছে। এই জন্য তুমি যথাসাধ্য যত তাড়াতাড়ি পারো তুমি সন্ন্যাস গ্রহণ কর জগৎ মঙ্গলের জন্য। এইখান থেকে মহাপ্রভু সন্ন্যাসের প্রস্তুতি নেন, তারপরে প্রভু সন্ন্যাস নিয়েছিলেন। তো সেটা হলো শলা পরমর্থের স্থান, তিন প্রভু বসে আছেন। মাধবেন্দ্র পুরীপাদ অদ্বৈত আচার্যকে উদ্ধার করবার জন্য প্রথমে এখানে আসে, এসে এই স্থানে উপবেশন করেছিলেন। আর এইখানে নির্দেশ দিয়েছেন তুমি এই গঙ্গাঘাটে বসে থেকে তুমি ভগবানকে আবাহন করো, তোমার ডাকে একমাত্র আসবে, কেননা তুমি একই মহাবিষ্ণু, দ্বিতীয় তুমি সদাশিব, দুইয়ের সম্মিলনে তুমি অদ্বৈত, যার দ্বৈততা নাই, তোমার মধ্যে কোনো ভ্রুকুটি নাই, অর্থাৎ তুমি আবাহন করলে আসবেনি, এবং তুমি সর্বশ্রেষ্ঠ বিধানদাতা, বিধানকর্তা, কেননা অদ্বৈত আচার্য প্রভু চৈতন্যের রাজ্য, যিনি সাক্ষাৎ মহাপ্রভুর আচার্য, তার উপর আর কোনো কথা হয় না। এই জন্য অদ্বৈত আচার্যের মতটাই আমাদের মত। সেই মতের দুটো ভাগ হয়, দুটো ভাগের মধ্যে একটা দ্বৈতবাদে যায়, একটা অদ্বৈতবাদে। অচ্যুতানন্দ আদি যারা ছিলেন অদ্বৈতবাদে, আর তার কিছু শিষ্যবর্গ ছিল অদ্বৈত মার্গীয়। এরা আমরা ইয়েতে থাকলাম না, এই উদাহরণ দত্তের পাঠে, এটা কালাচাঁদ সম্প্রদায়, ঠিক আছে, ছিলাম মঠে সত্য, কিন্তু এটা কালাচাঁদ ছিল। তো এরা ছিল ওই যে দ্বৈতবাদী, দ্বৈতবাদের মধ্যে এরা চলে গিয়ে এখন এরা বিভাজন হয়েছে, এদের 24টা শাখা, এখন বর্তমানে 135টা এদের শাখা, এদের গুরুর অন্ত নাই। হ্যাঁ, 135টা আমার কাছে সূত্র আছে এবং তার নাম উল্লেখ আছে, মানে বলতে পারবো না এতগুলো। হ্যাঁ, তো এই জন্য অদ্বৈত আচার্যের শ্রীপাঠ আমাদের আরাধনা স্থান, আমাদের ভজনের স্থান, আমাদের সাধনা স্থান। এই জন্য এখানে সবাই মনে করে এই কল্পবৃক্ষ, অর্থাৎ যে কৃষ্ণ তমাল, এটা এই কৃষ্ণ তমাল বৃক্ষ সে পূর্ব থেকে এখানে আসে। তো এইখানে সবাই প্রণাম করবেন, কৃপা আশীর্বাদ সকলের প্রার্থনা যেন আমরা সেবা পূজাটা আরাধনার পদ্ধতিটা সঠিকভাবে পাই। আচার্য যদি দেন তবেই পাবো, না হলে পাবো না। ব্রজবালাগণ যখন জল আনতে যাচ্ছিলেন কৃষ্ণের আরাধনার জন্য, তখন শিব বসে দেখে ধ্যান করছে। কার ধ্যান করছে? শিবকে দেখবার সঙ্গে সঙ্গে না উনি কী করলেন জানেন? ব্রজবালাগুলো তাদের কলসগুলো মাটিতে রেখে শিবের আরাধনা শুরু করে দিলেন। শিব বলছে আমি ব্রজগোপীদের ভাবের জন্যই আমি আরাধনা করছি, ব্রজগোপীদের আনুগত্য পাবো কী করে? রাসবেদিতে যেতে পারছি না, তো ব্রজগোপীগণ কৃপা করলে যেতে পারবো। তো উল্টোটা হয়ে গেল। গোপিকাগণ দেখলেন যে আমাদের সাধনার বস্তুই যে নীতির সাক্ষাৎ শিব, শিব আবার কার আরাধনা? আমরা শিবের উপাসনা ও আশীর্বাদ করলে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। আমাদের কাত্যায়নী সেবাটা সুস্থ আরাধনা, শিবের ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে দেখে সব গোপীগণ তাকে পরিবেষ্টিতভাবে তার ধ্যান আরাধনা করছেন। যেই না আরাধনা করছেন উনি বলছে হে ব্রজঙ্গনাগণ, হে ব্রজবালাগণ, আমি তোমাদেরই কৃপার প্রার্থনার জন্য, বলে কানে হাত দিয়ে বলছি প্রভু বলো কি, তোমার কাছে সব আরাধনার, তুমি কি চাও? বললে আমরা চাই যেন আমরা যে ভজন, আমরা যে পূজা পাঠ করছি, আমরা যেন গোবিন্দকে লাভ করতে পারি। তা আমি তো সেই গোবিন্দের লীলা দর্শনের জন্য তোমাদের আরাধনা করছি। বলে তোমার দর্শনের প্রয়োজন, তুমি জগৎকে জানিয়ে গেছে সিদ্ধান্ত। এই জন্য সেই অদ্বৈত সদাশিবী অদ্বৈত আচার্য আমাদের যারা পূজা পাঠ করি, যদি সিদ্ধিকেও লাভ করতে চান পূজাতে সাধনায়, তাহলে অদ্বৈত আচার্যের কাছে কিছু চাই। জয় নিতাই।